আসসালামু আলাইকুম। লাম্পিং স্কিন ডিজিজ, সংক্ষেপে এলএসডি, গরুর জন্য একটা মারাত্মক একটা ভাইরাস। এই ভাইরাসে আমাদের যে সুলতান, এই সুলতানে আক্রান্ত। এর আগেও আমাদের যতটা গরু ছিল সব গরুই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, তবে সেগুলো সুস্থ হয়ে গেছে। কিন্তু নতুন করে এই সুলতানে আবার আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। ভিডিওতে আপনারা দেখতেই পারছেন। এই ভাইরাসে আক্রান্ত হলে গরুর শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পা, ঘাড় বা গরুর যে পিছনের সাইড আর কি, এইদিকে মনে করেন যে মাংস আছে, এই জায়গায় একটা ক্ষত হবে। ক্ষত জায়গার যে যতটুকু জায়গা ক্ষত হবে, এই জায়গাটা মাংস একটা পছন্দ ধরবে, পছন্দ ধরে কিছু সময় পরে শুকিয়ে এটা মনে করেন শরীর থেকে আলাদা হয়ে যাবে। বা ক্ষত জায়গায় পুঁজ জমবে, পুঁজ জমে জায়গাটা আস্তে আস্তে মনে করেন ধরতে গেলে একটা ক্ষতর মতোই হবে। তো এই ভাইরাসে আক্রান্ত হলে গরুর ওজন মনে করেন স্বাভাবিকভাবে অনেকটাই কমে যায়, গরুর মুখে রুচিও চলে যায়, চোখ দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে লালা পড়ে, গরুর শ্বাসে কষ্ট হয় কারণ নাকে সর্দি হয়ে থাকে। আর যে ক্ষত জায়গাটা, এটা মারাত্মক পরিমাণে ব্যথা করে। তো এটা তো যে গরুর যেহেতু ভাইরাসটা, এটা গরুই জানে যে এই ব্যথার যে কি পরিমাণ কষ্ট। মানুষের হইলে না মানুষ বুঝতো। তো আমাদের যেহেতু ওই যে সুলতানের এটা 2 জায়গায় ক্ষত হয়েছে, শুরুতে দেখছিলাম অল্প, তো অল্প দেখে আমরা আর বেশি একটা গুরুত্ব দিই নাই, কিন্তু 3 দিন পরে দেখি যে ক্ষতটা আস্তে আস্তে বড় হয়েছে। তো একটা ক্ষত যেহেতু, তারপর আমরা তেমন একটা গুরুত্ব দিই নাই, কিন্তু আজকে আবার গিয়ে দেখি যে আরো একটা ক্ষত, মানে ক্ষত এখন হয় নাই, মানে জায়গাটা ফুলে গেছে আর কি। তো ফুলে গেছে যেহেতু এই জায়গাটা একটা ক্ষত হবে, আমরা এটা শিওর। তো এটা যাতে আর না বৃদ্ধি পায়, যে ভাইরাসটা যাতে অন্য গরুতে না ছড়ায়, এজন্য আমরা গরুকে ভ্যাকসিন দিয়ে দিতেছি। এটা এলএসডি ভাইরাসের একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটার নামটা আমার আপাতত জানা নাই। এই ভ্যাকসিনটা আমরা দিয়ে দিতেছি। আর কিছু যে ব্যথার ওষুধ আছে, পরে যে শ্বাসকষ্টের যে নাক দিয়ে যে সর্দি, এটারও ওষুধ দিয়ে দিতেছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর এই লাম্পিং ভাইরাসটা, এটা যে ক্ষত জায়গাটা হবে, ক্ষত জায়গার পানিটা যদি অন্য কোনো গরুর শরীরে লাগে, তাহলে মনে করেন সে গরুরও এই লাম্পিং আক্রান্ত হবে। আর এই ভাইরাসটার স্বভাবত হয়ে থাকে মশা মাছি থেকে বেশি, কারণ রক্তচোষা যে প্রাণীগুলো আছে, মশা মাছি আর অন্যান্য পোকামাকড়, এগুলো থেকে এই ভাইরাসটা বেশিরভাগ এসে থাকে। আর অপরিষ্কার অপরিচ্ছন্নতা থেকেও বেশিরভাগ এসে থাকে। তো আমরা তো গরু পরিষ্কারই রাখি, কিন্তু আমাদের এদিকে যে মশা, আমাদের অন্যান্য বিরতি তো দেখিনি যে সন্ধ্যা হলে কিভাবে ধোঁয়া দিয়ে দিই। তো হয়তো এই মশা থেকে ভাইরাসটা আসছে। তো কপালে তো আছে, যেহেতু আসছে, এখন কেয়ার করার চিকিৎসা করাইতেছি, ওষুধ দিছি, আশা করি যে এখন ঠিক হয়ে যাবে। আর গরুর ক্ষেত্রে আর একটা জিনিস হচ্ছে যে মশা মাছি যত দূর করবেন, আমি এর আগে একটা বিরতি বলছিলাম, গরুতে যদি লাভ করতে চান, আপনার মশা মাছি থেকে গরুকে বাঁচাতে হবে। কারণ মশা যদি আপনার গরুর রক্ত খেয়ে ফেলে, তাহলে আপনি গরু সহজে মোটা তাজা করতে পারবেন না। আর এখন তো দেখতেই পারছেন যে মশার কামড়ে গরুর কি একটা ভাইরাস হয়েছে। তো যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।